আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ভারতের দালাল ওলামায়ে দেওবন্দ জামাত ইসলামের বিরুদ্ধে লেগে পড়ছে, তারা দিন কায়েমের শত্রু, এরকম একটা কথা বাজারে বাজারে প্রচলিত আছে এবং বাংলাদেশি তরুণরা এটা বেশ খাইছেও। তবে পেছনের যে ঘটনা, এটা কিন্তু উল্টা। পেছনের ঘটনাটা কীরকম, সেটা হচ্ছে যে জামাত সত্যকে অস্বীকার করে। আর সত্যকে অস্বীকার করলে সমস্যাটা কোথায়? স্বাভাবিকভাবে তো এটা সমস্যা মনে হয় না। অর্থাৎ জামাত নিজের এমন একটা ইমেজ তৈরি করছে যে জামাত চাইতেছে সর্বশক্তি দিয়ে সার্বিকভাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে, কায়েম করতে। কিন্তু কওমি আলেমরা, দেওবন্দি আলেমরা জামাতের মানে রক্ত চুষে নেওয়ার মতো তারা আচরণ করতেছে। এটা হচ্ছে জামাত মানে এই জিনিসটা মার্কেটে প্রচার করার চেষ্টা করছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডের সত্য হইল, কওমি আলেমরা জামাতের কিছু ইসলাম বিরোধী প্র্যাকটিসের সমালোচনা করছে, বিশেষ করে মওদুদির কিছু ভ্রান্ত ফতোয়া, যেগুলো একান্তই তার মস্তিষ্ক প্রসূত। এবং সেই ফতোয়াগুলোতে সে বলছে যে আলেমরা কিছু বুঝে নাই, আলেমরা হুদাই, মানে পৃথিবীর সমস্ত আলেমরা এরকম, শুধু দেওবন্দি আলেমদের কথা মওদুদি বলে নাই। এটা রাসায়েল মাসাইলের 116 পৃষ্ঠায় সেই আলোচনা আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনশটও দিছি। মওদুদি বলছে যে হুদাই দাড়ি কেন বড় রাখতে হবে, মানে দাড়িটা কেন বলতেছি, এটা হচ্ছে যে স্পষ্ট করে বোঝা যায় মওদুদির ভ্রান্ত আকিদা যখন জামাত ভিতরে লালন করে, তখন সেটা বোঝার কোনো উপায় নেই একজনের ভিতরে কি বিশ্বাস আছে, সে ইসলামটাকে কিভাবে প্র্যাকটিস করতে চায়, তাই ইসলামের দৃষ্টিভঙ্গি সে কিভাবে দেখে, এটা তো ভিতরে ঢোকা সম্ভব না। কিন্তু দাড়িটাতে সামারা ইখতিলাফ আরবিতে বলে, মানে আপনি কি ফলো করতেছেন সেটার প্রকাশ্য দাড়ির মাধ্যমে সেটা প্রকাশ পায়। তো মওদুদি দাড়ির ব্যাপারে বলছেন যে আলেমরা আসলে কিছুই বুঝে নাই, অযথাই তারা লম্বা দাড়ি রাখতে বলছে। অথচ আমরা বুখারীর হাদিসে পাই যেখানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দাড়ির কথা বলছেন, যে তোমরা ওয়াফুল্লাহা, তোমরা দাড়ি ছেড়ে দাও। সো মওদুদির এমন বেশ কিছু ফতোয়া, সাহাবীদের সমালোচনা, এগুলো প্রতিষ্ঠিত সত্য, মানে মওদুদির অবস্থান এখানে সত্যের উল্টা পক্ষে, মানে ভুল জায়গায় মওদুদির অবস্থান। বাট জামাত যেটা করে, জামাত মওদুদি ভুল এটা তারা মুখে বলে যে হ্যাঁ মওদুদি সব মানুষ ছিলেন, তার ভুল হইতে পারে। বাট ব্যক্তিগতভাবে, তাদের দলগতভাবে তারা মওদুদির কোনো একটা ভুলকেও আজ পর্যন্ত ছাড়ে নাই। তার মানে হচ্ছে তারা হককে অস্বীকার করতেছে, এবং এইটাই হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করাই হচ্ছে অহংকার। এবং যে অহংকার করবে, হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি এটা পছন্দ করে, সে ব্র্যান্ডের কাপড় চোপড় পরবে, তে সুন্দর কাপড় পরবে, সে গুচ্চির কাপড় পরবে, আমি ব্যাখ্যা করতেছি, হাদিসের কথা এটা না, সে নাইকের জুতা পরবে, এটা কি অহংকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, এটা কেন অহংকার হবে? দামি কাপড় পরা, দামি গাড়িতে চড়া যদি হালাল টাকায় হয়, সেটা অহংকার না। অহংকার হচ্ছে বাতরুল হক ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা। আমি বুঝে ফেলছি যে মৌলানা সাদ একজন পথভ্রষ্ট, পৃথিবীর সমস্ত আলেমরা তার পথভ্রষ্টতা স্পষ্ট করে দিছে, রিভিউ দিছে তার ব্যাপারে, কিন্তু আমি তাকে ছাড়ব না, আমি তাকেই অনুসরণ করব, এটাকেই বলে অহংকার। মওদুদি সাহাবীদের সমালোচক, তার বইতেই সেটার প্রমাণ আছে। মওদুদি ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে পশ্চিমা কালচার পছন্দ করতেন, তার বইতে সেটার প্রমাণ আছে। এই সমস্ত প্রমাণ ওলামায়ে কেরাম বই দেখে প্রকাশ করার পরেও আমি সেটাকে ছাড়তেছি না, এটাই অহংকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা মতো সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসের মতো এটা অহংকার। এখন আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার, আপনি এটাকে অহংকার মনে করেন কি না করেন সেটা আপনার ব্যাপার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অহংকার বলে গেছে, যে যেখানে সত্য স্পষ্ট হয়ে যায় সেটাকে মেনে নাও। মওদুদি সাহেব মানুষ ছিলেন, তার ভুল আছে, কিন্তু স্পেসিফিক্যালি কি কি ভুল আছে সেগুলো মেনে, সেগুলো যদি ছেড়ে দেয়, তাহলে জামাত ইসলামের ইমপ্রুভ হয়, জামাত ইসলাম অগ্রসর হইতে পারে। এবং আমি সেটাই চাই। জামাত ইসলাম যেখানে বাংলাদেশের লাখ লাখ মানুষের মানে এয়ানতের টাকায় চলে, বাংলাদেশের পেছনে জামাত ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য বাংলাদেশের অনেক তরুণরা জীবন দিছে, তাদের রক্ত দিছে।
জামাত ইসলামের দলগত ভুল সিদ্ধান্তের কারণে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাথে অবস্থান নেওয়ার কারণে পাকিস্তানিদের সাথে মানে সাহায্য করে বাংলাদেশের মানুষকে গুম খুন ধর্ষণ করার কারণে সেই ব্লেমটা এই দলের উপর থাকার কারণে সেই ব্লেমের দ্বারা হাসিনা অনেক মানুষকে ফাঁসি দিছে মানে অন্যায়ভাবে। এবং এই যে অনেক মানুষ জামাত ইসলামের দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে মুক্তিযুদ্ধে গুম খুন না করলেও তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তার মানে হইল বাংলাদেশের অনেক মানুষের টাকা পয়সা জীবন যৌবন এই দলের জন্য কোরবানি হয়েছে একটা স্বপ্ন থেকে যে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। সো সেই জায়গাতে আমি চাই জামাত ইসলাম অগ্রসর হোক। জামাত ইসলাম তার ছোটোখাটো ভুলগুলো মানে হচ্ছে যে সেই ভুলগুলো থেকে পিছনে ফেলে সামনের দিনে ভালো চলুক, এটা আমি চাই। এবং সেই জায়গা থেকেই আমি জামাত ইসলাম যখন 2026-এর নির্বাচনে হেরে গেল, সেই হেরে যাওয়ার কারণগুলো যখন আমি ফাইন্ড আউট করতে গেলাম, তখন আমার কাছে মওদুদী সাহেবের যে স্পষ্ট ভুলগুলো সেগুলো আমার কাছে ধরা পড়লো। এর আগ পর্যন্ত আমি মওদুদী সাহেবের কোনো বই পড়ি নাই, কিন্তু যখন আমি জামাত ইসলামের পক্ষ থেকে একটা কালেকটিভ ডিফেন্স পাইলাম, আমি এটাকে ডিফেন্স বলবো না, আমি এটাকে বলবো ডিফেন্সের আড়ালে কালেকটিভ একটা অ্যাটাক, যে ওলামাই দেওবন্দ মওদুদী সাহেবের অযথাই সমালোচনা করছেন, ওলামাই দেওবন্দ মওদুদী সাহেবের ব্যাপারে খেয়ানত করছেন। মানে যেইখানে ওলামাই কেরাম মানে ফোকাস করছেন, তারা অ্যাড্রেস করছেন মওদুদী সাহেবের ভুলগুলো, যেই ভুলগুলোকে মানে পিছনে রেখে জামাত সামনে আগায় যাওয়ার কথা, সেই জায়গায় জামাত যেটা করছে ইন্টেনশনালি, সে মওদুদী সাহেব ঠিক ছিলেন, তার কোনো ভুল ছিল না, ওলামায়ে কেরাম অযথাই তার সমালোচনা করছেন, এই বয়ান তারা ইস্টাবলিশ করার চেষ্টা করছে মার্কেটে। তখন আমার কাছে মনে হলো হ্যাঁ ওকে, আমি ফ্যাক্টটা চেক করে দেখি, আমি আসলে দেখি যে এখানে ভুলকে সত্যকে। তখন আমি দেখলাম যে বিশেষ করে রাসায়েল মাসাইল পড়ে দেখলাম, খেলাফত মুলুকিয়াত পড়ে দেখলাম, সেখানে আমি দেখলাম যে অফকোর্স মওদুদী সাহেব 100% এমন বয়ান তিনি দিছেন, ঐতিহাসিক এমন বিশ্লেষণ তিনি করছেন যেটা এর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমই করেন নাই। এবং মওদুদী সাহেব শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে ভুল করছেন। তো জামাতের উচিত ছিল ওকে ফাইন, আমি 2-3টা কিতাব বাদ দিয়ে দেই বা ওই অংশগুলো কেটে ফেলি, বাট জামাত কিছুই করে নাই। জামাত সেগুলো না করে দলগতভাবে তারা ওলামাই কেরামের বিরুদ্ধে বিষোদগার শুরু করছে এবং ওলামাই কেরামকে তারা তুচ্ছ জ্ঞান করে। হাদিসের অংশে যেখানে বলা হয়েছে বাতরুল হক ওয়াগামতুন নাস, এই ওয়ার্ডটা আমি খুবই চমৎকারভাবে দুঃখজনকভাবে বলবো জামাতের মধ্যে আমি পাই এই প্র্যাকটিসটা। তারা সত্যকে অস্বীকার করে, ওয়াগামতুন নাস এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওলামাই কেরামকে তারা বলে, উপমহাদেশের ওলামাই দেওবন্দ, যেখানে আজকে আমি ইটালিতে আছি, আমরা এখানে মানুষের সন্তানদেরকে কোরআন পড়াইতেছি, শিখাইতেছি, মসজিদে আমরা তালিম দিতেছি। আপনি পুরা ওয়েস্টার্ন গ্লোবে দেখেন কারা মওদুদী সাহেবের শিষ্যরা এখানে কোরআন শিখায় না। তারা এখানে এমনভাবে মিশে যায় এখানকার কালচারের সাথে, বোঝাও যায় না যে সে মুসলিম না অমুসলিম। তাদের তো একটা নির্দিষ্ট ইসলামিক প্র্যাকটিস আছে। কিন্তু ওলামাই দেওবন্দ, আমাকে যদি আপনি আফ্রিকার জঙ্গলেও পাঠায় দেন, আমার চেহারা দেখে আমার বেশভূষা দেখে বোঝা যাবে যে এটা ওলামাই দেওবন্দের সন্তান। তো ওলামাই দেওবন্দ যেখানে সাধারণ মুসলমানদের অর্থ সহযোগিতা নিয়ে তারা সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াতের, বিশেষ করে দ্বীনের তালিমের, আরও একটু স্পষ্ট করে বলতে চাই, কোরআনের তালিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে কোরআন যারা শিখে এবং শেখায় তারাই উত্তম মানুষ। এই উত্তম মানুষ হওয়ার, মুসলমানদের সন্তানদেরকে যারা উত্তম মানুষ বানাইতে চেষ্টা করে মুসলমানদের সহযোগিতা নিয়ে, তাদেরকে বলে দলের পক্ষ থেকে আবুল কালাম আজাদ সাহেব বলেন যে এরা ভিক্ষাবৃত্তি করে। এটা কিন্তু অনেক বড় একটা ব্লেম, যেই ব্লেমটা নাস্তিকরা দেয় যে বাংলাদেশের কওমে আলেমরা এরা রাষ্ট্রের বোঝা, এরা ভিক্ষাবৃত্তি করে। সো মওদুদী সাহেবের ভুল ছেড়ে জামাত ইসলামকে যখন ওলামাই কেরাম সামনে অগ্রসর হওয়ার পরামর্শ দেয়, তখন তারা ওলামাই কেরামের উপরে এভাবেই অ্যাটাক করে। এবং তাদের এই প্ররোচনায়, যে হিটলারের একটা কথা আছে না, হিটলারের একজন সেনাপতি, সে বলছিল যে আপনি যখন 10 বার একটা মিথ্যাকে বলবেন তখন মানুষ সেটাকে সত্য মনে করা শুরু করবে। সো মওদুদী সাহেব যে ভুলগুলো করছেন, মানুষ হিসেবে তার লেখনীতে যে ভুলগুলো আসছে, সেই ভুলগুলোকে আঁকড়ে ধরেই জামাত ক্ষান্ত হয় নাই, সেই ভুলগুলো বলার কারণে বরং জামাত ওলামায়ে কেরামের উপর সওয়ার হয়েছে। এবং আমি যেহেতু জামাতের ভালো চাই, আমি মনে করি জামাতের যোগ্যতা আছে রাজনীতি করার, জামাতের যোগ্যতা আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার। সেই জায়গায় আমি কি কি কারণে আসলে জামাত পিছায়া যাচ্ছে, কি কি কারণে, যেখানে জামাতের উচিত ছিল ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে এই সরকারের স্বৈরাচারী আচরণ বা সরকারের বাংলাদেশের 1947-এর পর থেকে রাজনৈতিক
যে প্র্যাকটিস চলে আসছে 24-এর পরে সেইটার বিরোধিতা করার জন্য যখন জামাতের বাংলাদেশের সকল মানুষকে দরকার ধর্ম বর্ণ নির্বিশেষে, সেইখানে জামাত সরকারকে ভুলে যায়া মুফতি আব্দুল মালেক, তারপরে হচ্ছে আপনার মহিবুল্লাহ বাবুনগরী, এদের পিছনে লেগে গেছে। মানে বিশেষ বিষয়টা কতটাই ইলজিক্যাল, আপনি সাইকোলজিক্যালি যদি চিন্তা করেন, আপনি লজিক্যালি যদি চিন্তা করেন, যে জামাতের এখন ওই সময়টা নাই যে তারা আলেমদের চরিত্র হনন করবে, তারা আলেমদের বিরুদ্ধে অ্যাটাক করবে। তাদের পক্ষে সম্ভব হইতো তারা ক্ষমতায় গেলে সর্বপ্রথম মুফতি আব্দুল মালেক সাহেবকে তারা মানে মানে আপনার হচ্ছে যে তাদের যে আলেম বিদ্বেষ, যেটা মওদুদী সাহেবের লেখালেখি থেকে তাদের মধ্যে ঢুকে গেছে অজান্তেই, স্লো পয়জন, সেইটার কারণে তারা মুফতি আব্দুল মালেককে প্রকাশ্যে ও দিবালোকে, ব্রিটিশ সরকার যেমন প্রকাশ্যে ও দিবালোকে আলেমদেরকে ফাঁসিতে লটকাইছে, জামাত ইসলামও সেটা করতে পারতো। বাট তারা তো এখন সেই পাওয়ারে নাই, তারা তো এখন সেই ক্ষমতায় নাই। তাইলে কেন ভাই আপনি মওদুদী সাহেব, যিনি 50 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে নবীর মতো অনুসরণ করার জন্য কেন আপনার আলেমদের বিরুদ্ধে লাগতে হবে? আপনার তো এখন সেই পাওয়ারটা নাই। আমি এই কথাগুলো বলে আসতেছি নির্বাচনের পর থেকে। এই কারণে আমাকে অনেকে বলে যে ভাই আপনি জামাতের বিরুদ্ধে অযথাই বিষোদ্গার করেন। আমি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি জামাতের সমালোচনা নির্বাচনের আগেও করতে পারতাম। জামাতের যে ভুলগুলো আমার সামনে আগে থেকে আমি তাদের সাথে চলে ফিরে যেগুলো দেখে আসছি, যে প্রবলেমগুলো তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেইগুলো আমি নির্বাচনের আগে বলতে পারতাম। কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত কিন্তু আমি জামাতের পক্ষে ভোট চাইছি, জামাতকে আমি জেতানোর চেষ্টা করছি। যদিও জামাত সেরকম কোনো সেই ধারায় যায়নি। জামাত 24-এর পরে জনগণকে নিয়ে যে তারা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে কঠোর অবস্থান নিবে, তারা সেরকম কিছু করে নাই। তারা একটা নির্দিষ্ট দেশের এম্বাসিতে গেছে, সেখান থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা ক্ষমতায় আসবেন। আপনি যদি কনক সরোয়ারের টকশো দেখেন নির্বাচনের 2-3 দিন আগেও, মানে জামাতের ওইখানে আমেরিকাতে যারা আছেন তারা বলছেন যে আমরা জামাতের আমেরিকার হাউস অফ কি বলে এটাকে, কোথায় কোথায় গেছে তারা, মানে সরকারি বিভিন্ন পর্যায়ে তারা মিটিং করছে, সেখান থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ওই আশ্বাসের উপরেই মূলত জামাত ছিল। জামাত এরকম না যে সাধারণ জনগণকে সাথে নিয়ে খুঁড়া গাড়বে যে না, আমরা যদি বিএনপির যারা হচ্ছে ঋণ খেলাপি তারা যদি নির্বাচনে থাকে আমরা নির্বাচন করব না, এরকম কোনো বয়ান কিন্তু তারা নিয়ে কিন্তু সামনে হাজির হয় নাই। মানে পুরো সময়টাতেই তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে, ভারতের সাথে তারা গোপনে মিটিং করছে। উপরে স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, কিন্তু গোপনে দেখা যায় ভারতের সাথে মিটিং করে। আমার মতে মিটিং করা তো দোষের কিছু না, আপনি প্রকাশ্যে মিটিং করেন, আপনি কেন গোপনে মিটিং করতে হবে? প্রকাশ্যে আপনি ভারত বিদ্বেষী একটা অবস্থান নেবেন, আবার তলে তলে আপনি সেখান থেকে প্রসাদ খাবেন, আপনি যা গীতা পাঠ করবেন, আপনি যা বলবেন যে রোজা আর পূজা, এগুলো তো আপনার দরকার ছিল না। আপনার সাথে জনগণ ছিল, ইয়াং তরুণ প্রজন্ম ছিল, মানে মুসলিমপন্থী যুবকরা ছিল, তাদেরকে নিয়ে আপনি দাঁড়ায় যেতেন যে কোনো দাবির পক্ষে। আপনি পিআরের পক্ষে কেন কঠোর অবস্থান নিলেন না? যাই হোক, সেটা আপনার দলগত সিদ্ধান্ত, ওইটাকে আমি মানে ভালো মন্দ বলতে চাই না। সো জামাতের যে প্রবলেমগুলোর কারণে জামাত পিছায়া যাচ্ছে, সেইগুলো আমার কাছে স্পষ্ট থাকার পরও আমি নির্বাচনের ভোটের আগ পর্যন্ত জামাতের সমালোচনা করি নাই। কেন করি নাই? কারণ আমাকে বলা হবে যে আমি দালাল, আমার কারণে জামাত ফেল করছে, এরকম কিন্তু বলে। জামাত কিন্তু মুফতি আব্দুল মালেক সাহেবকে এই দোষারোপ করে, মহিবুল্লাহ বাবুনগরীকে দোষারোপ করে, চরমনাইকে দোষারোপ করে যে তাদের কারণে জামাত হেরে গেছে। অথচ আলেম সমাজ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে খুব বেশি কিছু জিজ্ঞেস করা হয় না, তাদের খুব বেশি মূল্যায়ন নাই। এখানকার বিতর্কত যে মেকানিজম, সেটার কারণে জামাত হারছে। বাট সেইটাকে মানে প্রথম দিকে সেই জায়গায় থাকলেও পরবর্তীতে কিন্তু আলেম বিদ্বেষটাকেই তারা মানে তাদের পছন্দের জায়গায় তারা নিয়ে গেছে। সো বিষয় হচ্ছে এটা যে সত্য গ্রহণ করতে অস্বীকার করাটাই অহংকার। সত্য গ্রহণ করতে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, আলেম ওলামাকে তুচ্ছ জ্ঞান করা, এটাই অহংকার। এটাই সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং জামাতের মধ্যে এই সত্য গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর বিষয়টা কিন্তু জামাত সহ সকল ভ্রান্ত দলের মধ্যে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।